দর্শক দৌলদিয়া ফেরিঘাটে এই যে দেখেন মা নিজের জীবন বাজি রেখে এই যে দেখেন 8 বছরের একটা শিশুরে বাসের ফাঁক দিয়া বের করে দিছিল। এই বাচ্চাটা কিন্তু অলৌকিক ভাবে বেঁচে যায়, কিন্তু তার মা কিন্তু আর পৃথিবীতে নাই। মা গার্মেন্টসে চাকরি করে সন্তানদের মুখে খাবার তুলে দিত। তোমার মা কিভাবে মারা গেল একটু বলো তো। গাড়ি অ্যাক্সিডেন্ট কি হয়েছিল? তোমার বাসের পানির নিচে কি হয়েছিল তোমার মনে আছে আগের ঘটনাটা? যখন বাস পড়ছে তারপরে তোমার মা তোমার কিভাবে উদ্ধার করছে? আমার আম্মু করে ধাক্কা দিছে। হ্যাঁ, তখন আমি সাঁতার কাটতে কাটতে দেখা থেকে বেতা মারে উদ্ধার করছে। পরে অন্য একজন উদ্ধার করছে তোমারে না? তো দর্শক, তো আমরা এই এই অসহায় পরিবারটার পাশে আছি। আপনারা জানেন গার্মেন্টসে যারা চাকরি করে তাদের কত টাকা বেতন বা তাদের ফ্যামিলি কেমন এটা আপনারা ভালো করেই জানেন। এই ছেলেটার দায়িত্ব কে নেবে ভাই? এই ছেলেটা তো মা ইনকাম করে ছেলের খাবার দিত। এই ছেলে কি কোনো কাজের বয়সী হয়েছে? কোনো কিছুই তাদের নাই বর্তমানে। তাদের যে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাও ওনাদের জায়গা না। আপনার কি হয় একটু বলেন। আমার মেয়ে। আপনার মেয়ে মারা গেছে, এটা আপনার নাতি? আমার নাতি। আচ্ছা একটু বলেন তো এই যে বাচ্চাটার পাশে কে দাঁড়াবে এখন? এখন 10 জন আপনারা দাঁড়ান। হ্যাঁ, আপনারা বাচ্চার পাশে দাঁড়ান। দর্শক তো আচ্ছা করেন, সমস্যা নাই। তো দর্শক আপনারা জানেন যে এই যে এই বাচ্চাটার পাশে দেশবাসীকে দাঁড়ানোর জন্য বলতেছে। আচ্ছা আপনারা একটু বলেন এই যে আপনার মেয়ের জন্য দোয়া করার জন্য বলতেছেন কিনা? আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করেন। আমি দোয়া টুক চাই। আর এই বাচ্চার পাশে আপনারা খারান। বাচ্চাদের কিছুই নেই, জায়গা জমি সরকারের তে আমার নাতিদের আমি সাহায্য চাই। আচ্ছা কেউ যদি আপনাদের সহযোগিতা করতেছে, আপনাদের বিকাশ নাম্বার আছে? আছে। নাম্বারটা বলেন তো। নাম্বারটা বলেন তো ভাই। 01777595912। দর্শক আমরা ভিডিও স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব। আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে এই যে এই বাচ্চার পাশে দাঁড়াবেন। তোমার নাম কি? আলিফ। তোমার মা তোমার নিয়ে কোথায় থাকতো? ঢাকা বাইপাইল কোন জায়গা? তোমরা কি ঢাকায় যাইতেছিলা পরে? ঢাকা যাইতে আমার ঢাকা যাইতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আর কথা বলতে পারতেছে না, ওর গলাও ভেঙে গেছে। আর আমরা ভিডিওটি বড় করবো না, আপনার যার যার জায়গা থেকে সবাই একটু এগিয়ে আসবেন।